শনিবার প্রয়াত হলেন রাজ্যের বিশিষ্ট স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ তথা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রথম সুপারিনটেন্ডেন্ট ডক্টর সুকুমার দেবনাথ। শনিবার তার মৃতদেহ আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সুপারিনটেন্ডেন্ট অফিসের সামনে নিয়ে আসা হয়। তাকে সেখানে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের সামনে জেবিপি হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট জানান, রাজ্যের বিশিষ্ট গাইনোলজিস্ট চিকিৎসক সুকুমার দেবনাথ অত্যন্ত সজ্জন ব্যক্তি, সবার প্রিয় মানুষ ছিলেন। ত্রিপুরার মানুষের কাছে বিশিষ্ট গাইনোলজিস্ট চিকিৎসক হিসাবে পরিচিতি লাভ করেন তিনি। আগরতলা মেডিকেল কলেজে প্রথম চিকিৎসক সুকুমার দেবনাথের হাত ধরে শুরু হয় এবং তিনিই ছিলেন প্রথম মেডিকেল সুপারিনটেন্ডেন্ট। ওনার প্রশাসনিক দক্ষতা এবং নিরলস পরিশ্রমের কারণে আগরতলা মেডিকেল কলেজটা দাঁড়ায়। আজকে ওনার দক্ষতা এবং সুপ্রশাসনের ফল হিসাবে আগরতলা মেডিকেল কলেজকে আমরা পেয়েছি। তিনি বলেন, আমরা সকলে অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত যে তিনি আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন। আজকে আপনারা যেটা দেখলেন, উনি ডাক্তার সুকুমার দেবনাথ, ত্রিপুরার বিখ্যাত গাইনোকোলজিস্ট, অত্যন্ত সজ্জন ব্যক্তি, সবার প্রিয়, ত্রিপুরার মানুষের কাছে খুব পপুলার জনপ্রিয় গাইনোকোলজিস্ট ছিলেন। উনি এই জিবি হাসপাতালের তথা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতাল যখন এক হয়, গভর্নমেন্ট মেডিকেল কলেজের শুরু 4/3/2005 উনি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট হিসেবে আমাদের জিবি হাসপাতালে জয়েন করেন। অর্থাৎ মেডিকেল কলেজটা শুরু হয় ওনার হাত ধরেই এবং মেডিকেল কলেজ হসপিটালের প্রথম এমএস ডাক্তার সুকুমার দেবনাথ, এবং উনি 30/6/2006 পর্যন্ত এই পদে এখানে ছিলেন। এই সময়েই মেডিকেল কলেজের প্রতিষ্ঠা হয়, মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠা হয়। ওনার অসাধারণ পরিশ্রম এবং প্রশাসনিক দক্ষতার কারণে ওই সময়ে এই কলেজটা দাঁড়ায় এবং আজকে আমরা ওই ওনার দক্ষতার সুপ্রশাসনের ফল হিসাবে এরকম সাজানো কলেজ আমরা পেয়েছি। আমরা অত্যন্ত মর্মাহত, দুঃখিত যে উনি অসময়ে চলে গেছেন আমাদের সবাইকে ছেড়ে। ভগবানের কাছে ওনার আত্মার সদ্গতি কামনা করি। সাথে সাথে ওনার পরিবারের প্রতি যে সমস্ত আত্মীয় স্বজন পরিবার উনি রেখে গেছেন, ওনাদের সঙ্গে আমরা সমবেতি, ওনাদেরকে আমরা সমবেদনা জানাই, শোক বার্তা জানাই এবং ভগবানের কাছে প্রার্থনা করি যেন ভগবান ওনাদেরকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দেয়। থ্যাংক ইউ।